আগেকার দিনে মা মাসিমারা বলে থাকতেন মেয়েদের জন্মদিনে নাকি চালের পায়েস করতে নেই, চালের পায়েস করলে নাকি মেয়েদের জীবনে আরও দুঃখ বেড়ে ওঠে। সেই রীতি অনুযায়ী বলছি, চালের পায়েস করতে নেই তো কি হয়েছে, বিকল্প রাস্তা তো কিছু আছেই। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছানার পায়েস রেসিপি। চালের পায়েসের তুলনায় কোনো অংশেই কিন্তু কম নয়। তো চলো এসো দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানিয়েছিলাম। প্রথমেই আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি, তোমরা চাইলে রেড কাউ বা অন্য কোনো ডেয়ারি দুধ ইউজ করতে পারো। 2 লিটার দুধ থেকে আমি 500 গ্রাম মতো আলাদা সরিয়ে রেখে দিয়েছি পায়েসের জন্য। আর এখানে যেহেতু আমি ছানা কাটাবো তাই 1.5 লিটার মতো দুধের ছানা কাটাবো। তো দেখো দুধটা প্রথমে ছেঁকে নিলাম, এরপর ভালো করে জাল করে নিতে হবে দুধটাকে। এইভাবে হাতার সাহায্যে যতক্ষণ না দুধটা ফুটে উঠছে ততক্ষণ নাড়তে থাকবো। আর যেহেতু দুধটা আমার ঘন ছিল তাই পরিমাণ মতো একটু জল দিলাম। আর ছানা কাটানোর জন্য আমি এখানে ভিনিগার ইউজ করব, তাই বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ মতো ভিনিগার। ভিনিগারটা আমি ডিরেক্ট ইউজ করব না, এর মধ্যে একটু জল মিশিয়ে নেব। জলটাও আমি এখানে 1/2 কাপ মতোই ইউজ করব। তো এই যে দেখো 1/2 কাপ মতো জল নিয়ে নিলাম ভিনিগারের সঙ্গে। এবার দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। যতক্ষণ না দুধটা ফুটে উঠছে ততক্ষণ এই ভিনিগারটা দেওয়া যাবে না। তো এইভাবে হাতার সাহায্যে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না দুধটা ফুটে উঠছে। তোমরা যদি মনে করো এই ছানা কাটানোর ঝামেলা তোমরা বাড়িতে করতে চাও না, তাহলে দোকান থেকে ছানা কিনেও আনতে পারো। তো দুধটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম ভিনিগারটা। তো ভিনিগার দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ছানাটা যতক্ষণ না ভালো মতো কেটে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গেছে। আরও একবার নাড়াচাড়া করে দিলাম, দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা ঠান্ডা জল। জল দেওয়ার ফলে ছানার টেক্সচারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার একটা সাদা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে ছানাটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি হাতা দিয়ে। অল্প অল্প করে তুলে তুলে এইভাবে পুরো ছানাটা আমি ছেঁকে নেব এবং ভালো করে জল ঝরিয়ে নেব। অন্যদিকে একটা বাটিতে আমি কয়েকটা পেস্তা নিয়ে নিলাম। একটু উষ্ণ গরম জল দিয়ে পেস্তাটাকে মিনিট 5-7 জন্য ভিজিয়ে রাখবো। পেস্তাটা ভেজানোর ফলে কি হয়, পেস্তার গায়ের যে খোসাটা সেটা সহজেই ছেড়ে আসে গরম জল দেওয়ার ফলে। আর এখানে নিয়ে নিয়েছি আমুলের মিল্কমেড। বাকি যে দুধটা আমি 500 গ্রাম রেখে দিয়েছিলাম সেটাকেও গরম করে নিলাম ভালো করে। গরম করে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে মিল্কমেডটা দিয়ে দিলাম। আমি এখানে 400 গ্রাম মিল্কমেড ইউজ করেছি। মিল্কমেডটা দেওয়ার ফলে কি হয়, আলাদা করে চিনি বা গুড় কিছুই ইউজ করতে হয় না, আর পায়েসের কালারটাও খুব সুন্দর আসে। তো মিল্কমেড দেওয়ার পরে দুধটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। আর ছানাটা দেখো এইভাবে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। তো একদম ঝুরঝুরে হয়ে গেছে ছানাটা। এইবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে ছানাটাকে হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে করে ছড়িয়ে দিচ্ছি দুধের মধ্যে। ছানাটা কিন্তু এইভাবে হাতের সাহায্যে গুঁড়িয়ে দেওয়ারই চেষ্টা করবে। যদি ডেলা ডেলা থাকে তাহলে ছানার পায়েসটা খুব একটা ভালো হবে না। এরপর অন্যদিকে আমি কয়েকটা কাঠবাদাম আর ওই পেস্তাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো বাদামগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এদিকে ছানা দেওয়ার পরে দুধের সঙ্গে আরও একবার ভালো করে ছানাটাকে মিশিয়ে দিলাম হাতার সাহায্যে। এরপর স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে দিলাম। আর এরপর যেটা দেব সেটা হচ্ছে এলাচ গুঁড়ো। তো এলাচটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে দোকান থেকে এলাচ পাউডার কিনেও এনে দিতে পারো। তো এলাচ পাউডারটা দেওয়ার পরে আমি আরও একবার দুধের সঙ্গে এলাচ পাউডারটা ভালো করে মিশিয়ে দিলাম। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো পায়েসের কালারটা কতটা সুন্দর এসে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে হালকা বাড়িয়ে দিলাম, দিয়ে দিলাম গোলাপ জল। গোলাপ জল দিয়ে আরও একবার মিশিয়ে নিয়ে ব্যাস নামিয়ে নিলাম। ছানার পায়েস আমার একদম রেডি হয়ে গেল। তো টেক্সচারটা এই রকমই পাতলা পাতলা টাইপের রেখো, কারণ পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর 6-7 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিও। তারপরেই দেখবে টেক্সচারটা কতটা সুন্দর এসে গেছে এবং গাঢ় গাঢ় টাইপের হয়ে গেছে। সব শেষে উপর দিয়ে ছড়িয়ে দিলাম ওই কুচিয়ে রাখা কাঠবাদাম আর পেস্তা বাদাম, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কেশর। তোমরা চাইলে কেশরটা স্কিপ করতে পারো। কেশরটা দেওয়ার পরে কিন্তু পায়েসের কালারটা আরও দুর্দান্ত আসে। তাহলে আর দেরি না করে যে কোনো শুভ অনুষ্ঠানে চিন্তা ভাবনা না করেই এইভাবে ছানার পায়েস বানিয়ে ফেলো। আমার ছানার পায়েস রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।